প্রথম কথা হলো যে ডায়াবেটিসটা কি আগে সেটা জানতে হবে। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো আমরা সারাদিনে ৩ বেলা যে খাবারটা খাই, ৩ বেলা যে খাবারটা, ফোনটা বন্ধ করতে হবে। আপনারা তুমি বাইরে চলে যাও। আমরা ৩ বেলা যে খাবারটা খাই সবার ফোন বন্ধ করতে হবে। ফোনটা বন্ধ কর। ডায়াবেটিসটা কি? ডায়াবেটিস হলো আমরা মানুষ ৩ বেলা তো খাবার খাই। ৩ বেলা যে খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা যে খাবারটা খাই, ওই খাবার থেকে সুগার বা চিনি তৈরি হয়, রক্তে যেটা জমা হয়। সুগার বা চিনি তৈরি করি আমি শরীরের জন্য। আমার শরীরের ধরেন কোষ তো আর বুঝবেন না, মাংস, আমাদের যে মাংস সবকিছু কোষ দিয়ে তৈরি। এই মাংসের শক্তি তৈরি করার জন্য বা আমাদের এই যে আমরা যে কথা বলি, আমাদের শক্তি তৈরি করার জন্য এটিপি তৈরি করে। আমাদের একটা অঙ্গ আছে মাইটোকন্ড্রিয়া, ওই এটিপি তৈরি করার জন্য আমাদের গ্লুকোজ লাগে। এই জন্যই আমরা মেইনলি খাবারটা খাই। তো আমরা সারাদিনে যে খাবার খাই ওটা দিয়ে গ্লুকোজ তৈরি করে, রক্তে জমা হয়। তাহলে খাই কয় বেলা? ৩ বেলা। সবচেয়ে বেশি খাই দুপুরে। হ্যাঁ, তাহলে দুপুরে সবচেয়ে বেশি চিনি তৈরি হয় বা সুগার তৈরি হয়। কিন্তু আপনি টেস্ট করতেছেন কখন? শুধু সকালে। এই কারণে কিন্তু আমি জায়গায় লিখে দিছি যে আপনারা ৩ বেলা ডায়াবেটিসটা মাপতে হবে। হয় কোনো ডায়াগনোস সেন্টার থেকে, বা এই যেমন আজকে একটা রুগী আমি এই জায়গায় করে দিচ্ছি, ওই যে ও জানে, বা ৩ বেলা ডায়াবেটিসটা মাপতে হবে। কারণ দুপুরে সবচেয়ে বেশি খাই, তারপরে সেকেন্ড পজিশনে কোনটা? রাত। আর সবচেয়ে কম খাই সকালে। সকালে আপনি ডায়াবেটিস টেস্ট করছেন, সকালে তো কম আসবে আপনার, সুগার কম তৈরি করতেছেন, দুপুরে বেশি তৈরি করতেছেন, রাতে সেকেন্ড মানে তারপর একটু। এখন আমার ৩ বেলা ডায়াবেটিস যদি না মাপি, তাহলে আমার কোনোদিন ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি নাই সেটা আমি বুঝবো না। আপনি তো মাপতেছি আমরা শুধু সকালে, এবং ম্যাক্সিমাম জায়গায়, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ডাক্তাররা একবেলা ডায়াবেটিসটা মাপতেছে। একবেলা মেপে তারা কি করে, অনুমান করে ওই অন্য বেলার ঔষধটা দেয়। যেমন আমি আপনার রাতে বা দুপুরে যে কি লাগবে, ইনসুলিন লাগবে না ট্যাবলেট লাগবে, সেটা আমি অনুমান করেই দেওয়া যায়। বা আমি তো মানে উপহাস করে বলি যে ওই সব ডাক্তাররা হলো আল্লাহর ওলি, কারণ ফেরেশতারা তাদের কাছে ওহী নাজিল করে। নালে কি করে জানে যে সকালে মেপে আমি কি করে জানলাম যে তার দুপুরে ডায়াবেটিসটা কেমন? যেহেতু বেশি খাই, রাতেও তো মোটামুটি খাই, কম না। তো এই 2 বেলার ডায়াবেটিসটা কিভাবে জানলাম? এই জন্য আমাকে 3 বেলা ডায়াবেটিসটা মাপতে হবে, এটা প্রথম শর্ত। এবং আমার মানে এখানে যত রুগী, চেম্বারে যত রুগী, সবাইকেই 3 বেলা ডায়াবেটিস মেপে আসতে হয়। এটা হলো নাম্বার 1। তাহলে এটা ভুল, আমাদের এটা ভুল কাজ। কি আমরা একবেলা ডায়াবেটিস, একবেলা মাপলে আমার কখনোই ডায়াবেটিসের সঠিক কোন বেলা কত এবং গড়ে কিভাবে থাকে, কোন বেলা বেশি থাকে, কোন বেলা আমার ইনসুলিন বেশি দিতে হবে, কোন বেলা কম দিতে হবে, সেটা আমি বুঝবো না, তাই না? কি বুঝছেন আপনারা সবাই? আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, ডায়াবেটিস রুগীদের ধরেন 4টা কাজ করতে হবে। যে 4টা কাজ করলে আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে ঔষধের সাথে বা ইনসুলিনের সাথে। এখন সেই 4টা কাজ কি, এটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম 1 নাম্বার কাজ হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য যে সকল খাবার দিচ্ছে দুনিয়াতে, সেই সকল হালাল খাবারগুলো শুধু খেতে পারবো, যেটা আল্লাহ সরাসরি দিচ্ছে। সেই আল্লাহর দেওয়া খাবার থেকে মানুষ, কোনো প্রশ্ন করবেন না, আমি পরে ব্যাখ্যা দেবো সবে। আল্লাহর দেওয়া খাবার থেকে মানুষ তেলে ভেজে, আগুনে ভেজে, আর কি বালুতে ভেজে, এই 3 বার ভাজলো, তাইলে সেই খাবারটা খাওয়া যাবে না। বা 4 নাম্বার কি, মিল কারখানার মাধ্যমে যদি ভাইজা বা যে কোনো ভাবেও কোনো কিছু তৈরি করে, এই 4টা খাবার খাওয়া যাবে না। কি কি? আল্লাহর দেওয়া জিনিস খাওয়া যাবে। আল্লাহর দেওয়া জিনিস থেকে আগুনে ভাইজা, তেলে ভাইজা, বালুতে ভাইজা বা মিল কারখানার মাধ্যমে ভাইজাই ধরেন কোনো কিছু বানাইলে সেটা খাওয়া যাবে না। মিল কারখানা কিন্তু অনেক অনেক বেশি টেম্পারেচারে এটাই হয়, ওইটা খাওয়া যাবে না। তাহলে এই গেল 1 নাম্বার, মনে থাকবে? আচ্ছা, তাইলে এখন এটা ব্যাখ্যাটা শোনেন। যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য লাল চাল দিচ্ছে, আউশ চাল, মোটা চাল, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স আছে। যে গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কি আপনারা বুঝবেন না। গ্লাইসেমিক কোন খাবারে আমার কত বেশি সুগার তৈরি করে রক্তে, সেটা লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 17-এর মতো, তার মানে 17 বাড়াই সুগার। কিন্তু সেখানে গমের গ্লাইসেমিক ইন্ডেক্স 80 থেকে 92 এরকম। তাহলে গম থেকে আমি কি করি, মিল কারখানা দিয়ে আটা করি, তাহলে এটা তো নিষেধ বলছি। তারপর সেইটার আবার রুটি বানাই আগুনে ভাজি, আগুনে ভাজাও তো নিষেধ। বালুতে ভাজা নিষেধ, আগুনে ভাজা নিষেধ, তেলে ভাজা নিষেধ, মিল কারখানায় ভাজা নিষেধ। তাহলে আমি 2টা ভুল করতেছি। গমের এমনি তো বেশি সুগার বানায়,
তাহলে সারা বাংলাদেশে আজীবন সব জায়গায় শুনবেন যে রুটি খাইলে ডায়াবেটিস ভালো হয়, কিন্তু রুটি খাইলে গ্যাস্ট্রিক বাড়বে, রুটি খাইলে স্টোমাকে অনেক সময় কোলন ক্যান্সার হয়, অনেক সমস্যা হয়, অনেক রোগ বাড়ে। হ্যাঁ, কিন্তু তার থেকে ভাত খান আপনি। কি তাহলে আমার নিয়ম হলো আপনি আল্লাহর দেওয়া মোটা চাল, চিকন চাল খাওয়া, চিকন চাল তো ওই প্রলেপ দেওয়া হয় ওইখানে মেশিনে ছাটাই করে তারপর প্রলেপ দেয়, তো চিকন চাল মিনিকেট খাওয়া যাবে না। আল্লাহর দেওয়া ভাত অল্প পরিমাণে খান, কোনো সমস্যা নেই। আচ্ছা, চাল দিয়া আগুনে ভাজলে কি হয়? মুড়ি হয়, খই হয়, খাওয়া যাবে না, মুড়ি খই খাওয়া যাবে না। অনেকে মনে করে এটা না জানার কারণে, যে মনে করেন আমি তো ভাত খাই না, আমি তো মুড়ি খাই, কিন্তু মুড়ি তো আরো খারাপ, মুড়ি গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। আচ্ছা, তারপর ধরেন আপনি বিস্কিট, ওই সেই আটা বা ময়দা দিয়া বিস্কিট মিলে বানায়, তো খাওয়া যাবে না। আচ্ছা, তেল কি আল্লাহ দিচ্ছেন? আল্লাহ তেল দেয় নাই, তাহলে তেলও সরাসরি খাওয়া যায় না যদি আপনি নিজে বানিয়ে নিতে পারেন, এই যে না ভাইজা। কারণ এই যে আমরা যে তেলটা খাই, ওই তেলটা কিন্তু অনেক গরমে, ওটা টেম্পারেচার কালো হয়ে যায়, পরে ওইটাকে রং ডাই দিয়ে ওই কালার তৈরি করে। তার মানে কেনা কোনো তেলই খেতে পারবে না। যদি আগের যুগে আপনার আমলে আপনার বাবা মা বা আপনার মা ওই নারিকেল দিয়ে তেল বানাইতো, নারিকেল পোড়াইয়া একটা ওই সুতির কাপড়ে পেঁচাইয়া রসটা নিয়ে তারপর এটা তেল বানাইতে যাবে, জাল দিয়ে খাওয়া যাবে, কিন্তু ভাইজ্যা খাওয়া যাবে না। যেমন মাছ ভাইজ্যা রান্না করলে খাওয়া যাবে না, মাছ রান্না করে খান, তরকারি রান্না করে খান, ভাতও তো রান্না করে খান, এরকম বুঝছেন? এখন বুঝছেন ব্যাপারটা? তাহলে আল্লাহ দেওয়া জিনিসটা বুঝছেন? এখন আমি বললাম না যে এতদিন যা জানছেন সেটা সব ধারণা চেঞ্জ হয়ে যাবে, আজকে নতুন কিছু জানবেন। আগে জানতেন রুটি খাওয়া যাবে, এখন আছে। দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের খাইতে বলছে তার তরিকা মতো কি, উনি বলছেন আমার পেটের 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো, আর 1 ভাগ পানি খাও। এইভাবে 3 বেলা যদি খাই, সেটা আমরা খাই না তো এইভাবে, আমরা তো এই পর্যন্ত এই হাঁসের মতো খাই, আমরা গরুর মতো, পরে যাওয়া খাই, গরু যাওয়া কাটে না, খাইয়া ওই শেষে আগে তো যা দেন কি বলে ওইটাকে, যে মানে ও খাইয়া তারপরে পরে জাবর কাটে, এরকম দেখবেন যে মুখে শেষে চাপায় লাস্টে। তো আমরা তো মানুষ, আমরা তো গরু না, আর আমরা ইও না, কি বললাম আর একটা বললাম না যে কি, যে হাঁসও এই পর্যন্ত খাই দিই, কেন খাইতে আছে পেটে 3 ভাগের 1 ভাগ খাবেন, নবীর কথা মতো। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছে যে তোমরা ফজরের নামাজের পর ঘুমাইতে নিষেধ করছে। উনি তখন দোয়া দুরূদ কোরআন তেলাওয়াত করতে বলছে, ইশরাক নামাজ পড়তে বলছে, চাষ নামাজ পড়তে বলছে, তারপর হাঁটতে বলছে বাইরে। কারণ ওই সময় যে রোদ, বাইরে যে রোদটা 11টার পরে, যে 11টা থেকে 12:30 পর্যন্ত যে রোদটা, ওই রোদটা ভিটামিন ডি তৈরি করে শরীরে। এই যে শরীরে ব্যথা বোথা যত কিছু অনেক রোগের কারণ হলো ভিটামিন ডির অভাব, ডি3 এর অভাব। তো ওই জন্য ওই সময় ওটা স্বাস্থ্যকর, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হাঁটতে বলছে সকালে। তাহলে উনি ওনার কথা মতো আমরা যদি হাঁটি সকালে, হাইটাই সে নাস্তা করি, তাহলে তো ভালো হইবে। আচ্ছা, দুপুরে উনি কি বলছে? উনি দুপুরে খাইয়া ঘুমাইতে নিষেধ করছে, হাঁটতেও নিষেধ করছে, রেস্ট নিতে বলছে। আর একটা কথা আছে, গড়াগড়ি করবেন দুপুরে খাইয়া। আচ্ছা, তাহলে সেটা করবেন নবীর কথা মতো। আর উনি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বলছে, রাতে খাইয়া 40 কদম হাঁটতে বলছে, জানেন বোধহয়। আচ্ছা, 40 কদম হাঁটতে বলছে, এর কারণ কি, রাত্রের খাবার খাইতে হবে ঘুমানোর অবশ্যই 2-3 ঘন্টা আগে, এবং এশার আগে যদি রাত্রে খাবারটা খান, এশার নামাজের পর উনি তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ওয়াইফকে নিয়ে, জানেন কিনা, শুনছেন কিনা জানি না, বাইরে যাইতো এবং দৌড়ের প্রতিযোগিতা করতো, দেখি কে আগে ওই পর্যন্ত যাইতে পারে, এবং সেই ইচ্ছা করে হাইরে যেত ওয়াইফের কাছে, ওয়াইফে খুশি করতো। তাইলে ওইটা কেন করতো? কারণ খাবারটা হজম হওয়ার জন্য। আমরা কি করি, খাইয়েই শুয়ে পড়ি। হ্যাঁ, তো আমরাও কিন্তু ভুল কাজ করি, আমরা ধরেন রাত 11টা-12টা পর্যন্ত চেম্বার করে রাতে যাই, তাও খাইয়ে পড়াই, তো এটা খারাপ। তো এই জন্য খেতে হবে ঘুমানোর অবশ্যই 2-3 ঘন্টা আগে, যাতে ওই খাইয়ে হাঁটাহাঁটি করলে তারপর আমার খাবারটা হজম হয়। এটা বুঝছেন নবীর তরিকা। এখন আসেন 3 নাম্বার। 1 নাম্বার বলছি আল্লাহর দেওয়া জিনিস, 2 নাম্বার নবীর তরিকা, 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের সাথে এই যে আল্লাহর দেওয়া জিনিস আর নবীর তরিকায় খাবেন। এখন আসেন 3 নাম্বার। ফজরের নামাজের পর নবীর তরিকা মতো হাঁটতে বেরোলেন। ধরেন 7টায় যদি হাঁটতে পাইলেন, সকালে 8টার সময় আসলেন, 1 ঘন্টা হাঁটতে আসলেন, 8টায় এসা আল্লাহর দেওয়া মোটা চাউলের ভাত খাইলেন। আগে করবেন কি, সালাদ খাইয়ে নেবেন, সালাদ অর্ধেক পেট ভরবেন সালাদ খাইয়ে, তারপর আধা মুঠ ভাত আর তরকারি যা ইচ্ছাতে, মাছ, আল্লাহর দেওয়া জিনিস, মাছ মাংস ডিম দুধ সব খান, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা খান। তাহলে সকালে করলাম যে হাইটা ইসা আধা মুঠ ভাত খাইলাম আর তরকারি যা ইচ্ছা। জোহরের নামাজের পর কি করলাম, আল্লাহর দেওয়া খাবার, ওই মোটা চাল বা আঁশ চাল জোহরের নামাজের পর খেলাম, 1টা থেকে 2টার মধ্যে খাইলাম, খাই একটু গড়াগড়ি করলাম,
আর মাগরিব এবং এশার মাঝখানে রাত্রের খাবারটা খাইলাম কি আল্লাহর দেওয়া খাবার, নবীর তরিকা মতো আবার এশার নামাজের পরে 40 কদম হাঁটলাম। আর আগের যুগের ওই তাদের আমলে তাদের তো মানুষ অনেক বড় বড় ছিল, 40 কদম মানে এখন অনেক কদম হবে, 500 কদম হবে প্রায়। তাহলে 1 ঘন্টার মতো হাঁটলেন রাত্রে, তাইলে কোথায় ডায়াবেটিস দৌড়িয়ে দেবে আপনার কাছ থেকে। এই যে কি করলাম, আল্লাহর দেওয়া জিনিস 1 নম্বর, 2 নম্বরে নবীর তরিকা, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজের সাথে খাইলাম, দেখবেন ডায়াবেটিস দৌড়ে যাবে, আপনার ডায়াবেটিস থাকতে পারে। এইগুলো 3 নাম্বার। দেখো 1 2 3 শেষ হলো। 4 নাম্বারটা হলো আপনার জিহ্বায়, আমার জিহ্বায় যেটা মিষ্টি লাগবে সেটাই বা। অনেক ডাক্তাররা দেখবেন যে 0 ক্যালোরি সিল মেরে দেয়, 0 ক্যালোরি আছে ওই যে চিনির পরিবর্তে খাওয়া যায়, বা ডায়াবেটিক বিস্কুট আছে, ওগুলো বিস্কুট তো ওইটা মিলে তৈরি করে, খাওয়া যাবে না। মানে আপনার জিহ্বায় যেটা মিষ্টি লাগবে ওটাই বা, মনে থাকবে। আচ্ছা, এখন জিহ্বায় মিষ্টি কিন্তু গাজর লাগে, তরকারি গাজর, আমি একটু শেষ করি। গাজর মিষ্টি লাগে, খাওয়া যাবে না। মিষ্টি কুমড়ো মিষ্টি লাগে, খাওয়া যাবে না। মিষ্টি আলু মিষ্টি লাগে, মাটির তলের জিনিস। আচ্ছা, এখন কিন্তু ডায়াবেটিস রোগীরা যেহেতু যে জিনিসের প্রতি আমরা নিষেধ করি সেটার প্রতি মানুষের লোভ অনেক বেশি বেড়ে যায়। তো ডায়াবেটিস রোগীরাও মিষ্টির প্রতি চুরি করে, নিজের ঘরে চুরি করে খায় যাবেন, গোপনে গোপনে খায়। কারণ এইটা থেকে পরিত্রাণের জন্য আমরা কি করব, আমরা কিছু মিষ্টি ফলও তো মিষ্টি, টক ফল তো খাইতেই পারবেন কিন্তু মিষ্টি ফল তো খাইতে পারবেন না, এই হিসাবে। তাহলে কিন্তু কিছু মিষ্টি ফল খাওয়া যাবে। এইটা মনে রাখার জন্য একটা সহজ উপায় হলো, যেই মিষ্টি ফল মনে রাখবেন এখন আজকে থেকে, যেই মিষ্টি ফলটা সোলা সইল্লা খাওয়া লাগে, কষ্ট করে খাওয়া লাগে, আল্লাহ দেশে গাছ দিয়ে পাইরা ধুইয়া সইল্লা খাওয়া লাগে, সেটা খাওয়া যাবে না। মনে রাখেন, কষ্ট করে যেটা লাগবে খাবেন না। যেই মিষ্টি ফলটা গাছ দিয়ে পাইরি ধুইয়ে খাইতে পারবেন, কি কি আপেল, আঙ্গুর, নাশপাতি, বড়ই, পেয়ারা। আপেল, আঙ্গুর, নাশপাতি, বড়ই, পেয়ারা এগুলো ধুয়েই খাওয়া যাবে, সোনা লাগবে না। ওইটা অল্প পরিমাণে খাওয়া যাবে, বেশি না, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা কম, এই জন্য এগুলো খাওয়া যাবে। ঠিক আছে? এখন কিন্তু এরও আপনার ব্যতিক্রম আছে। এই শেষ কথা আমার, যে সোলা সুইল্লা হইলে খাওয়া যাবে না বলছি, তাই না? ফল, মিষ্টি ফল সোলা সুইল্লা হইলেও কলা, এর গ্লাইসেমিক ইন্ডেক্স অত বেশি না, এই জন্য অল্প পরিমাণে কলা খাওয়া যাবে। আর আপনি যেটা বলছিলেন ছোলা সহ হইলে তো খেজুর খাওয়া যাওয়ার কথা, কিন্তু খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, এই জন্য খেজুরটা খাওয়া যাবে, এটা ব্যতিক্রম। ছোলা সহ হলে সবই খাওয়া যাবে, এই জন্য কিন্তু আমি আপেল, আঙ্গুর, নাশপাতি, বড়ই, পেয়ারা এগুলো বলছি, খেজুর বলি নাই। খেজুরটা খাওয়া যাবে না। এই হলো, এইভাবে যদি চলেন ইনশাআল্লাহ, তাইলে কি আল্লাহর দেওয়া জিনিস নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজের সাথে খাবেন, আর জিহ্বা যেটা মিষ্টি লাগবে সেটা খাবেন না, সোলা সুইল্লা হইলে সেটা খাবেন না মিষ্টি ফল, আর সোলা সহ হইলে মিষ্টি ফলটা অল্প পরিমাণে খাওয়া যাবে। ধন্যবাদ। ঠিক আছে।